এই জন্য বরকত নাই। কেউ কয় না আমার ঘরে বরকত আছে। বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে? আপনার কামাইতে বরকত আছে? পারবেন? নাই নাই নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম। আমার ইউরোপের সফর চলতেছিল, এক সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল, তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? না, আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এইসব পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমার জিগে তুই চলস কেমনে এতটুক সময় ব্যবসা করা? আমি কি দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়ে 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইতো না। ও এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না, ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে, আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আমি ওরে বললাম বরকত দিলে হয়। আরব ছিল তো, বুঝা ফেলছে অল্পতি, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে। আমিও বলি বরকতই আছে। আধা ঘন্টায় আল্লাহ আমার এতটুকু দিত যে 1 মাস বৈশা যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টায় এতটুকু কামায় নিতাম, আল্লাহ দিয়া দিত। বরকত মনে হয় ছাপ্পর ফাইরা পড়তো, এখনো পড়ে। বরকতই বরকত, বরকতই বরকত। যারা সাথে চলে ওরা দেখে। আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না, যারা চলে ওরা জানে কতটুকু খাই। কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা আল্লাহ জানে। বরকত তো যেটা বুঝাইতেছিলাম, বরকত চলে যাবে। দ্বিতীয় শাস্তি হলো ইউসাল্লিতু আলাইকুম সুলতানান যালিমা। যে আসবে সে ডান্ডা নিয়েই আসবে, জুলুমই ওর মেন হাতিয়ার হবে। যতই ইনসাফের বলি বলুক, ও জুলুমের ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জুলুম। আজকে আমরা বলতে চাই না, মুখ খুলতে চাই না, তাহলে খুলতে পারি, খুলতে পারি। ওয়েদার ভারী হয়ে গেছে জুলুমে। ওয়েদার না ভারী হয় নাই? হ্যাঁ হ্যাঁ, বাড়ি হয়েছে না না হয়েছে? একদিন পরীক্ষামূলক ভাবে 1000 টাকার শাক লয়া রাস্তায় বয়া দেখেন বাড়ি হয়েছে না না হয়েছে। তারপরে আপনি বুঝবেন জুলুমে ওয়েদার বাড়ি হয়েছে না না হয়েছে। 1000 টাকার শাক বেচতে ফুটপাতে বৈশা দেখেন, তারপরে বুঝবেন জুলুমে বাড়ি হয়েছে না হয় নাই। না মনে হয় ইশারা ফিশারা বোঝেন না। আল্লাহ রসুল বলছে তৃতীয়টা কি হবে? ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান। ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যায়। এদের ঈমান থাকবে না। জানাজা যতই পড়ুক ঈমান থাকবে না, বেঈমান। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে। পারবেন?
যদি পারেন তাইলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি? আমল খুব বাড়তে থাকবে। আল্লাহ রসুল হুকুম দিছেন রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আর রাত্র বড় দিনও ছোট। সেহরি খায়া ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম। দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়। 5:14, আরো 5 মিনিট যোগ করেন না, 19। 5 মিনিট বাদেই দেন, আজকে 5:14 সেহরির শেষ সময়। 5:14 খাইলে আবার 5:14 আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার, তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায়া দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায়া দেওয়া দরকার। যত বাড়ায়া দিতে পারে, তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলা আনলে, যেই ভালো অভ্যাসগুলা আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করেন। ভালো অভ্যাস। আর এটা কেন? যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে, যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সবকিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য এই 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির, আসকার, ইবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায়া দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে। কমসে কম 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু, বলে বলামু। অহেতুক মোবাইল ঘাটা, এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো, ওটা একটু দেখলো,
কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা, এটা স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম এই 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে, যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন, অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত করা 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 ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়া করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না, এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করে খুলা খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করবে। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না, বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাক না শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না, 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি কোটি খরচ করছে, তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই? নাই? প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে, যেটা 2 কোটি টাকায় করে দেখায় না। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল, বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন ঘোড়ার মতো দৌড়ায়। আর আরেকজন একই সিমটম, একই ওষুধ, একই ওষুধ, কোটি কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে, ও কি খাবে? বরকত আসবে, পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে? সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে।
এটা আল্লাহর এহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মোহতাজ না। এক হাদিসে আছে, এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেননা মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। তো গুনাহই তো করি না, মাপচামুখি, ঠিক না? আল্লাহর সুযোগ এটা। আল্লাহ আমাদের মুহতাজ না, কোরআনে বইলা দিছে। আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিছেন দিকে আল্লাহ ঠেকে গেছে? আপনি ভাবছেন উম্মতে মুহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকে গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না। কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত। না, মনে হয় বোঝেন না। কোন দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাপের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরি করবি ইস্তাবদিল কওমান গায়রাকুম, তো করে লাল কার্ড দেখায় দিয়া বের করে দেব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না। নতুন যেটি নিয়ে আসবো। রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আপনি আবার কখন খাইতে চাইলেন? আল্লাহ পুরা চিত্রতার সামনে কুদরতি প্রজেক্টরে নিয়ে আসবে, সে সচক্ষে দেখবে যে হ্যাঁ একজন আসছে আমার কাছে, আল্লাহর নামে 1 লোকমা 2 মুঠ ভাত চাইছে, 2 মুঠ বলছে আল্লাহর নামে 2 মুঠ ভাত দেন, কিন্তু সে 2 মুঠ তো দূরের কথা, গার ধাক্কা দিয়া বাহির করে দিছে। আল্লাহ বলে একে খাওয়াইলি আমাকে খাওয়ানো হতো, আর আজকে এই বাড়িটা তোমার হতো। আবার আরেকজনকে আনবে, তাকেও দেখাবে, সে জিজ্ঞেস করবে এটা কার? বলে ছিল তো তোমার। বলে তাইলে দিয়া দেন। বলে না, দেওয়া গেল না। বলবে কেন? বলে আমি তোমার কাছে কাপড় পরতে চাইছিলাম, তুমি আমাকে পড়াও নাই। বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? আপনি পড়তে চেয়েছেন আর আমি পড়াই নাই। আল্লাহ ওর সামনে প্রজেক্টরে আনবে। ভিক্ষুক আল্লাহর নামে চাইছিল আমাকে একটা পুরান কাপড় দেন, দিবে তো দূরের কথা, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আল্লাহ বলে ওকে পড়াইলি আমাকে পড়ানো হতো। একটা কথা মনে রাখেন, গরিবরে যা দেন না, আপনি এটা মনে করে দিয়েন আপনি আল্লাহকে দিতেছেন, গরিবকে দিতেছেন না। কসম খোদা, এটা মনে রাখেন, কোন প্রয়োজনওয়ালা ব্যক্তিকে, কোন গরিবকে যদি কিছু দেন, কোন প্রয়োজনওয়ালা ব্যক্তির প্রয়োজন যদি আপনি মিটান, আপনার দ্বারা যদি মিটানো হয় বা আপনি যদি মিটাইতে পারেন, তাহলে আপনি মনে মনে ভাইবেন আমি আল্লাহর প্রয়োজন মিটাইলাম।
আমি গরিবকে দিলাম না, আল্লাহকে দিলাম। কাকে দিলাম? আল্লাহকে দিলাম। এটাই মনে রাখেন, এটা মনের ভিতরে গাঁথেন, তাইলে ভিতরে উৎসাহ পয়দা হবে। গরিবকে দেওয়ার উৎসাহ দিলের ভিতরে পয়দা হবে। শুধু এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়ার আশা করেন না। এক শ্রেণীর দিলে ভালোবাসা পাওয়া, এটার নাম ভালোবাসা না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন প্রমাণ কি? তা আল্লাহ বলছে, গরিব যদি তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি। আমরা তো এক শ্রেণীর মানুষের ভালোবাসার জন্য পিছে পিছে দৌড়াইতে থাকি। আমাদের স্বভাব হয়ে গেছে, স্বভাব। কোনো প্রমাণ নাই। ওরা ভালোবাসলে কেন? দুধ দিয়া গোসল করাইলেও আল্লাহ আপনাকে ভালোবাসবে এই প্রমাণ নাই হাদিসে। যদি দুধ দিয়েও ডেলি আপনাকে গোসল করায় দেয়। হ্যাঁ, গরিব যদি আপনাকে ভালোবাসে, মধ্যবিত্ত যদি আপনাকে ভালোবাসে, আপনি লেখা নেন আল্লাহ আপনাকে ভালোবাসে। গরিব যদি আপনার কাছে কোনো প্রয়োজনে হাত পাতলো, এটা এই কথা মনে প্রাণে গাইথা নেন যে আল্লাহ ভালোবাসে বিদায় আপনার কাছে পাঠাই। আপনাকে আল্লাহ ভালোবাসে বিদায় ওকে আপনার কাছে পাঠাইছে। হাদিসে আছে, ইদা আহাব্বাল্লাহু আবদান, কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে তো কারো প্রয়োজন নিয়ে তার কাছে পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসা দিতে চায়, কিন্তু আমরা তো উল্টা মনে করি। আপনি গরিবকে ইহসান করেন না, এটা ভুল ধারণা যে আমি ওর উপরে ইহসান করছি। না না না, এর মাধ্যমে আল্লাহর ইহসান আপনার উপরে হয়েছে যে আপনি আল্লাহকে দিতে পারছেন, আল্লাহর ভালোবাসা আপনার দিকে দাবিত হইতে পারছে। আমরা তো ভুল বুঝি। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, সময়ও কম, যে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আবার রজব আমাদের কাছে আসছে। আমরা রজব পাইছি, রজবও আসছে, আমরাও পাইছি। খুব কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে রজবকে। রজব জিনিসটা কি হবে এটা বোঝেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে রজব কি জিনিস? আল্লাহর রসুল বলছে, আইয়াতা রাজ্জাবা খাইরুন কাসীর। তুমি যদি সারা জীবনের মঙ্গল, সারা জীবনের বরকত যদি জমা করতে চাও, তো এই জমা করার জন্য এই মাসটা হলো নির্ধারিত। এই মাসটা হলো নির্ধারিত। খায়রে কাসীর যদি তুমি জমা করতে চাও, অফুরন্ত বরকত যদি তুমি জমা করতে চাও। আজকে মেরে দোস্ত, কথা সত্য, কিন্তু আমাদের জীবনে বরকত নাই। কেন নাই এটাও হাদিসে আছে। কেন নাই? কেন নাই? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই বরকত? কেন নাই?
অথচ আপনাদের কাছে ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, বাকরি আছে, মোটা মোটা বেতন আছে, ঠিক না? শিল্প মিল্প সব আছে, বরকত নাই কেন? অথচ আপনারা যাদেরকে কথায় কথায় বান্দা বান্দা পিটান, যদিও বান্দা পিটান না, কথায় কথায় পিটান আর কি, কথা দিয়ে পিটান। একজনকে দেখতেছিলাম আজকেই, হুজুররা যদি, ইমামরা যদি এটা বলে তো ওরে বান্দা পিটায় আমারে খবর দিবা। অথচ আপনাদের মসজিদে ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে যতটুক বরকত আছে, আপনাদের গাল মন্দ শুনা, আপনাদের কানে ধরা গুরানি সহ্য করা, ওদের বাড়িতে যতটুক বরকত আছে, যদি জানেন তাহলে ডাকাতি করতে ওগো বাড়িতে যাবেন, বরকত ডাকাতি করতে। বরকত, টাকা পয়সা তো পাবেন না, হয়তো কোনো কোনায় খোঁচায় বরকত পাইতে পারেন। হুজুরের রাগ হয়ে গেল। কোন কোনায় খোঁচায় বরকত পাবেন বাড়ির, এত বরকত ওদের বাড়িতে, বিশ্বাস হয় না? বরকত, বরকত কেন থাকবে না? আল্লাহ রসুল এটাও বলছে, বরকত কেন থাকবে না? হাদিসে আছে কেন বরকত থাকবে না। তুনজাউল বরকতু মিন কাসবিহিম, তোমাদের কামাই থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাংকের মালিক থাকবে কিন্তু বরকত থাকবে না। টাকার পাহাড় থাকবে কিন্তু বরকত থাকবে না। গাড়ি বাড়ি নারী সব থাকবে কিন্তু বরকত থাকবে না। ওর কাছে বরকত নাই, ওর কাছে। আরেকজনের কাছে 1 টাকা থাকবে, বরকত থাকবে। 1 টাকার ভিতরে কি থাকবে? বরকত থাকবে, বরকত থাকবে না। হাদিসে আছে, এক কারণে 3 শাস্তি দিবে। এক কারণে, কয়টা কারণ? একটা কারণ, শাস্তি কয়টা? 3টা। কারণ একটা, শাস্তি 3টা। আল্লাহ রসুল বলছে এক জমানায় আসবে, ওলামাদেরকে আমার জাতি হেয় প্রতিপন্ন মনে করবে। হেয় মনে করবে, হেয় মনে করবে, বাসা কাঠল মনে করবে, বাসা কচুরি পানা মনে করবে। এদেরকে আগাছা মনে করবে, আগাছা। বারাটিও মনে করবে না। তখন আল্লাহ রসুল বলছে এক শাস্তি, এক কারণ, 3 শাস্তি। সর্বশেষ শাস্তিটা বড় কঠিন। প্রথম শাস্তি হলো বরকত থাকবে না। এই জন্য কারো কাছে বরকত নাই। অথচ আপনার দাদার দাদারে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পাইত, হয়তো 1 টাকা বেতন পাইত, 1.5 টাকা বেতন পাইত। কিন্তু দাদায় যতটুক সম্পত্তি বানায় রেখা গেছে বাবায় পারে নাই, বাবায় যতটুক বানায় রেখা গেছে পুঁতে পারে নাই, বরং খুয়া ফেলছে। বরকত নাই। আল্লাহ রসুল বলছে প্রথম শাস্তি, কারণ একটা, গুনাহ একটা, কারণ একটা, শাস্তি 3টা। যখন ওলামাদেরকে হেয় প্রতিপন্ন মনে করবে, কানে ধরে ঘুরাবে, বাসা কাঠল মনে করবে, আর যা মনে চাবে তা করবে, যা মনে চাবে তা বলবে, যা মনে চাবে তা বলবে। আমাদেরও উচিত ছিল, কিন্তু আমরা আরেকটা কারণে পারি না। আমাদেরও উচিত ছিল, বলে দিতেছি, মিডিয়ায় কথা চলে যাবে। আমাদেরও উচিত ছিল মসজিদ মাদ্রাসা ইন টোটাল ছেড়ে দেওয়া, যে তোমরা নামাজ তোমরা পড়ো, সভাপতি রেখো নামাজ পড়াইতে, সেক্রেটারি রেখো নামাজ পড়াইতে,
ক্যাশিয়ার রেখো জুমা পড়াইতে। আমগো উচিত ছিল আল্লাহর উপরে ভরসা করা, বিলকুল ছেড়ে দেওয়া, মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দেওয়া, যা চালা তোরা। 1 বছরের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল। আর রোজা রাখা উচিত ছিল। রোজা রাখলে সারাদিনে 1 বেলা খাইলেই হবে, সেহরি পানি দিয়ে করে নিলে হবে। কিন্তু আমরা পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য পারি না। নাইলে পারতাম, নাইলে এই দৃশ্য দেখতে হতো না। একটা জনসভার ভিতরে একটা লোক বলতেছে, ইমাম করে বান্দা আমার পিটায়া তারপরে খবর দিও, অথচ কেউ কোনো নোটিশ নিতেছে না, রাষ্ট্র কোনো নোটিশ নিতেছে না, প্রশাসন কোনো নোটিশ নিতেছে না। চুপচাপ মানে সবাই হাততালি দিতেছে। সবাই মনে হয়, আপনারাও মনে হয় হাততালি দিতেছেন যে মোল্লা তো আমাকে বেতনের গোলাম, জুমা না পড়ায় কই যাবে। এক কাহিনী শুনছিলাম, মসজিদ আলারা বেশি বাড়াবাড়ি করছে, কয় যে বেতন দিমু না, কই জন্যই তো আমি 1 মাস উজু ছাড়া নামাজ পড়াইছি। বড় দুঃখে বলতেছি, কথা উঠল। নিয়ে আসছেন এই 4 ভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে। আর যদি ফিরা না আসলো তাহলে কিন্তু বাস ক্লান্ত হইতে হইতে কবরে চলে যাব, আর শুধু আফসোস আফসোসই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের এই আয়োজনটাকে কবুল করে। যারাই শিরকত করে তাদেরকে কবুল করে। কথাবার্তা যতটুকুই হোক মালিক, যেমনই হোক, কবুলিয়ত হয়ে গেলে সবকিছু পোষায়া যাবে, সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এরা যারা এখানে আসে এদেরকে কবুল করেন, যারা এখানে বসে এদেরকে কবুল করেন, এই মাটিটাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন। আমরা শুধু কবুতিয়তের লালায়িত মালিক, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আমরা কবুলিয়তের লালায়িত মালিক, কবুলিয়তের লালায়িত, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। কবুল করলে আর আফসোস থাকবে না মালিক, আপনিই তো জানেন কবুল করলে আর কোনো আফসোস থাকবে না। যতই কিছু বলুক না কেন, যতই কিছু শুনি না কেন, যতই কিছু দেখি না কেন, আপনি কবুল করলে আর কোনো আফসোস থাকবে না। আর যদি কবুল না করেন তাহলে আফসোসের সীমাও থাকবে না। এই জন্য কবুল করেন, কবুলিয়ত নসিব করেন। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আমার দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ কত কিছুই তো কুদরত দিয়া করলেন, এটাও কুদরত দিয়েই করেন, এটাই কুদরত দিয়েই করেন। এটা আপনার সুকুদরত দিয়ে করলে আপনার রীতি নীতির বিরুদ্ধে হবে না মালিক। কত কিছুই তো আপনি কুদরত দিয়ে করলেন, আমাদের দেশটাকেও একটু কুদরত দিয়ে ঠিক করেন। আয় আল্লাহ, অবস্থাটাকে একটু কুদরত দিয়ে উন্নতি করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। আয় আল্লাহ, কোনো না কোনো আল্লাহওয়ালার চোখের পানির কারণে করেন। অনেকেই রাত্রে আপনার কাছে কাঁদতে থাকে, মুখ দিয়ে কিছু বলতে পারে না, চোখের পানি জড়াইতে থাকে।
ওদের চোখের পানিকে গ্রহণ করে হলেও আপনি হেফাজত করেন। এই কুসংস্কৃতির থেকে আমাদেরকে বাহির করেন, এই অবস্থার থেকে আমাদেরকে বাহির করেন। আর যদি তা না হয় তো মালিক আপনার কাছে তো পদ্ধতি আছেই, জটকা তো একটা দিছিলেনই, ভালো মতো একটা দিয়া দেন, আমরা সব জমিনের ভিতরে চলে যাই। নাইলে পয়সা পয়সা আমাদেরকেই দিয়া দেন, বাকিরা থাকুক, দেখো, চলো, যেমন খুশি তেমন করুক। যেমন ফেরেশতারা বলছিল, আপনাকেই তো বলছিল মালিক, দুনিয়া এদেরকে দিয়া দেন, ইয়াকুলুন ওয়া ইয়াতানাকিহুন ওয়া ইয়াতামাত্তাউন, দুনিয়া এদেরকে দিয়া দেন। নাইলে পয়সা পয়সা আমাদেরকেই নিয়ে যান, বাকিরা থাকুক দুনিয়াতে, চলুক। আর নাইলে আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা খুয বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুয বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। হায় আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের ভাই বেরাদরকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীর জিনো ইনসানকে মাফ করে দাও। মাগফিরাত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগান বানাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।